দেখছেন স্টেয়ারকেস দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে এলাম। চলে এসে আপনাদেরকে আবার রুমটা দেখাবো। প্রত্যেকটা ফ্লোরেই মোটামুটি দুটো করে রুম রয়েছে, একটা এদিকে একটা এদিকে। আমরা এই 5 নম্বর রুমটা পেয়েছি। তো এবার ভেতরে যাবো, কি কি রয়েছে আপনাদের দেখাবো। একদম একটা বাড়ির মধ্যে আর কি বলতে পারেন, একটা গেস্ট হাউস টাইপের বা হোমস্টে টাইপের রয়েছে। কিন্তু এখানে ছাদ থেকে কিন্তু এটা বলতে পারি মন্দির দেখা যাবে। দরজা খুলে ভেতরে ঢুকলাম, ঢুকে দেখতে পাচ্ছি একটা কিন্তু খাট রয়েছে, মানে দুটো সিঙ্গেল সিঙ্গেল খাট ওরা জুড়ে দিয়েছে। একটা খাট রয়েছে, আমরা খাটের উপরে আপাতত ব্যাগগুলো রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছি এক্সট্রা একটা ম্যাটও দিয়ে দেওয়া রয়েছে, মানে যদি একজন এক্সট্রা থাকতে চান সেটাও কিন্তু এখানে ওরা অ্যালাউ করবে। হয়তো তাই জন্য হয়তো 100 টাকা নিলেও নিতে পারে। এখানে ব্যাগ রেখেছি, পর্যাপ্ত জায়গা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এদিকেও জায়গা রয়েছে, এদিকেও জায়গা রয়েছে। এখানে কিন্তু একটা সুন্দর মিরর দেওয়া রয়েছে, নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি। লাইটিংয়ের সব সুইচ রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছি চার্জিং, এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। গেটের পিছন দিকে লাইট রয়েছে, ওপরটা ঠিকঠাক পরিষ্কার রয়েছে। পাখাটা যদিও শীতকাল লাগছে না, আমি চালিয়ে একটু দেখে নিলাম চলছে কিনা, ফাংশন কিনা। পাখাটা চলছে। ঘরে এসির কোনো ব্যবস্থা নেই, নন এসি রুম বলেই দিয়েছিল। এদিকে একটা উইন্ডো রয়েছে, উইন্ডোটা যদি সরাই নিচে রাস্তাঘাটগুলো দেখতে পারবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন নিচে আরও আশেপাশে থাকার ব্যবস্থা রয়েছে। আর এদিকেও একটা উইন্ডো রয়েছে, মানে ঘরে কিন্তু আলো বাতাস খুব ভালোভাবে খেলবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি। আর এই যে নিচের এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম, ঠিক আছে, ওই দিক দিয়ে। আর এখান থেকে কিন্তু দেখুন সমুদ্র কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, মানে রুমের জানলা থেকে কিন্তু কিছুটা সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। আমি যদি একটু জুম করি, আর এই যে নিচে দেখুন লোকজন যাচ্ছে, এটাই কিন্তু মন্দির যাওয়ার লাইন, ঠিক আছে। এই লাইন দিয়ে কিন্তু লোকে কিন্তু সোমনাথ দর্শন করতে যাচ্ছে। এরকম একটা জায়গায় রয়েছি। তো এবার এটা দেখালে তো শেষ হয়ে যাচ্ছে না, এর সঙ্গে আরও ঘরে কিছু দেখাতে হয়। তো আবারও দেখে নিন, একটা বেড রয়েছে, দুটো পালিশ রয়েছে, কম্বল দিয়ে দেওয়া রয়েছে। আর যেটা দরকার এটা টয়লেট। তো সেই টয়লেটটাও আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন একটা দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার টয়লেট রয়েছে। এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে। এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, কারণ এখানে গিজার রয়েছে, ফলে অসুবিধা হওয়ার কথা না। এখানে বালতি মগ দিয়ে দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছেন। তাই কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না, ঠিকঠাক রয়েছে। তো এবার মোটামুটি সোমনাথের এখানে আমরা চলে এসেছি। দেখুন এগুলো তো আর আমাদের মতো খুব যে মেট্রো সিটি তা তো না, এখানে এরকমই পাওয়া যাবে। এর থেকে যে ভালো নেই তা আমরা বলবো না। আমরা যেহেতু বাজেট খুঁজছি, তাই বাজেটের মধ্যেই দেখানোর চেষ্টা করছি। তো এবার আপনারা সেই কাঙ্ক্ষিত প্রশ্নটা করবেন যে দাদা কত টাকা পড়লো, কত নিল, এবার সেটাই আপনাদের বলে দিচ্ছি। দেখুন ব্যাপারটা হচ্ছে, এখানে কিন্তু সোমনাথের যে ট্রাস্টি বোর্ড রয়েছে তাদেরও কিন্তু প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে। কোনোটা 750, কোনোটা 1000, 1500, 2500, 3000, 4000 বিভিন্ন রয়েছে। কিন্তু সব জায়গাতে হয় আপনাকে অনলাইন বুক করে আসতে হবে। এবং এবং ওখানে কিন্তু চেক ইন টাইম কিন্তু সকাল 11টা, চেক আউট টাইম সকাল 10টা, চেক ইন টাইম সকাল 11টা। তো আমরা তো দেখলেন ট্রেনে করে যখন এসেছি, আমরা ভোর 4:30টার সময় চলে এসেছি। এবার 4:30টার সময় চলে এলে কি তো আর মোটামুটি আমাদেরকে রুম দেবে না। যদি ওই সময় রুমটা নিতে যান, তাহলে কিন্তু আপনাকে একটা এক্সট্রা পে করতে হবে। এক্সট্রা পে করে কিন্তু আপনাকে রুমটা নিতে হবে, মানে চাইলেই কিন্তু আপনার বুকিং থাকলেই পেয়ে যাবেন না। তো আমরা ফোনে অনেকের সাথে কথা বলেছিলাম। তো তারা সবাই বলছে যে চেক ইন টাইম কিন্তু 11টা। যদি আপনি সকালে এসে আর্লি চেকিং নেন, মানে 7টার দিকে 6টার দিকে, তাহলে কিন্তু আপনাকে আলাদা এক্সট্রা করে পে করতে হবে। তো সেই জন্য আমরা কিছুক্ষণ একটু ওই স্টেশনে অপেক্ষা করেছিলাম। তারপরে যে সরকার বাসটা পেলাম, সেই বাসে করে আমরা চলে এলাম সোমনাথে, একদম কমপ্লেক্সের সামনে। তো আসার পরে ওখানে যেমন হয় আর কি, এদিক ওদিক একটু লোক ধরলো আর কি। তো একটু নিমরাজি হলাম আর কি। আমরা যদিও কোনো এজেন্টের মাধ্যমে রুম নেওয়া পছন্দ করি না। তো সেখানে বললাম যে আমরা কিন্তু এই এখনই রুম নেবো, কোনো এক্সট্রা চার্জ করবো না। সে বললো না, এক্সট্রা চার্জ লাগবে না, আপনি আজকে এখন যেই সময় নিচ্ছেন আগামীকাল সেই সময় ছাড়তে হবে, 24 ঘন্টার জন্য আপনাকে রুমটা দেবো। তো এটা শোনাতে আমাদের কোথাও একটু ঠিকঠাক লেগেছিলো। তো সেই জন্য আমরা তার কথা মতো এলাম। মন্দির থেকে হেঁটে এলে বলতে পারেন ওই 3-4 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট। এবার হাঁটাটা ডিপেন্ড করে কে কিরকম হাঁটছে। ওই জন্য বললাম ম্যাক্সিমাম 5 মিনিট, 100 মিটার ডিস্টেন্সে হবে মন্দির। মানে আমাদের এই রুম থেকে ছাদ থেকে কিন্তু ইজিলি মন্দির পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর আমি জানলা থেকে দেখালাম যে মন্দিরের লাইনটা যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। তো এরকম একটা জায়গায় এসেছি। তো ওরা আমাদেরকে এই রুমটা 1000 টাকা দাবি করেছিল। আমরা নেগোশিয়েট করাতে আমরা 800 টাকায় পেয়েছি। অনলাইন পেমেন্ট হচ্ছে। তো আপনাদেরকে আমরা এখানকার ফোন নাম্বার, ঠিকানা সবই দিয়ে দেবো, যাতে আগামী দিন যাতে আপনারা যখন আসবেন আপনাদের বুক করতে কোনো অসুবিধা না হয়। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো ট্রাস্টি বোর্ডের হোটেল নয়, এটা এখানকার একটা হোমস্টে বা গেস্ট হাউস টাইপের বলতে পারেন, যে বাড়ির মধ্যেই গজে উঠেছে। কিন্তু একদম মন্দিরের কাছে এখানে থাকলে কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু দৌড়ে মন্দির যেতে পারেন। মানে মন্দির যেতে আপনার এখান থেকে হয়তো ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। তো এরকম একটা ডিস্টেন্সে আমরা রয়েছি এই মুহূর্তে সোমনাথে, 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। তো এবার আপনাদেরকে আমরা ফোনে ভিডিওতে ফোন নাম্বারগুলো তুলে ধরবো, যাতে আপনারা ডাইরেক্ট বুক করতে হয়। দেখুন আবারও বলে দিচ্ছি, আমাদেরকে বলবেন না দাদা রুমটা ফাঁকা আছে, ওখানে এখন কত নিচ্ছে, সিজনে কত, অফ সিজনে কত, সবটাই কিন্তু ডিপেন্ড করে আপনি কোন সিজনে আসছেন, অফ সিজনে আসছেন, উইকডেতে আসছেন, উইকেন্ডে আসছেন। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো মোটামুটি আমরা যেই জায়গাটা এসে আগে সবার আগে থাকি, চেষ্টা করি সেটারই আগে ভিডিও করা, সেটাই তুলে ধরা, যাতে
আপনাদেরকে ডাইরেক্ট ফোন নাম্বারটা দিতে পারি, কারণ দেখুন নেট থেকে ফোন নাম্বার নিলে সেটা কিন্তু আপনি প্রতারিত হওয়ার চান্স সম্পূর্ণভাবে থাকে। তো চেষ্টা করি লোকেশানে পৌঁছে লোকেশানে ফোন নাম্বারটা তুলে ধরা। তো আমরা যে গেস্ট হাউসে রয়েছি সেটার ফোন নাম্বারটা আবার তুলে ধরছি, আপনারা দেখুন, আপনারা ডাইরেক্ট ফোন করুন, কথা বলুন। তো এই যে দেখতে পাচ্ছেন হোটেল জয়শ্রী মহাকাল, একটা QR কোডও দিয়ে দেওয়া রয়েছে, আর দুজনের নামও রয়েছে, বিশাল প্রজাপতি, দিব্যেশ প্রজাপতি। তো এনারাই আর কি এটার ওনার বলতে পারেন। দুটো ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই ফোন নাম্বারেই আমরা কিন্তু টাকা পেমেন্ট করেছি। তো এই যে ঠিকানাও নিচে দিয়ে দেওয়া রয়েছে, সোমনাথ মন্দিরের একদম পাশে পুরোপুরি। তো আপনারা এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন, যদি কারো মনে হয় আগামী দিন গুজরাটে সোমনাথে আসছেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, কোথায় থাকবেন একদিনের জন্য হোক, বা যদি মনে করেন যে এসে পুজো দিয়েও চলে যাবেন, তাও তো ব্যাগপত্র রাখতে হয়, একটু স্নান করতে হয়, তার জন্য রুম লাগে। তো আপনারা এটা কনসিডার করতেই পারেন, কারণ আমরা যেহেতু নিজেরা থাকছি, নিজেরা থেকেই বলছি, তো ঠিকঠাক লোকেশন অনুযায়ী এবং পরিবেশ অনুযায়ী সব ঠিকঠাক। তো আবারও বলেছি হোটেল জয়শ্রী মহাকাল। তা আমাদের ম্যাপেলের পর্দায় আপনাকে তুলে ধরলাম এই মুহূর্তে আমরা সোমনাথে কোথায় রয়েছি, কী করছি। তো দেখতে থাকুন, ব্যাক টু ব্যাক ভিডিও আসছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ম্যাপেল, আমাদের গুজরাট সিরিজ চলছে। এছাড়াও ভারতের বিভিন্ন জায়গার তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করি। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যত আপনারা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, তত আমরা চ্যানেলটা আরও গ্রো করবে, এবং আমরা চেষ্টা করব অনেক দূরের জিনিস আপনাদের হাতের মুঠোয় তুলে ধরে আনা। এটাই আমাদের উদ্দেশ্য। তো দেখতে থাকুন ম্যাপেল। এই মুহূর্তে আমরা সোমনাথে রয়েছি, পঞ্চমুখী মহাদেব পার্সেল পয়েন্ট বলে একটা দোকানে এসেছি। এরকম টুকটাক যেরকম খাওয়া দাওয়া হয়, পাঞ্জাবি থালি, কাঠিয়াবাড়ি থালি, রুটি, ডাল, রাইস, এগুলো সবই পাওয়া যাচ্ছে। তবে আপনারা বলবেন এরকম তো দেখাচ্ছেনই, এটা দেখাচ্ছেন কেন? দেখাচ্ছি, তার কারণ আছে। কারণটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন, বাংলায় কি সুন্দর করে লেখা আছে, বাঙালি খাবার পাওয়া যাবে, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা। এইটার জন্যই দেখাচ্ছি। অনেক কষ্টে খুঁজে পেয়েছি, বাংলায় লেখা ছিল যে বাঙালি খাবার পাওয়া যায়, পার্সেলও হয়। সেরকম একটা দোকানে এসেছি। তো সকালে আজ ব্রেকফাস্ট করবো বলে, তাই কি একটা বাঙালি দোকান পেয়েছি আমরা সোমনাথে এসে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এক জ্যোতির্লিঙ্গ দেখতে এসে। তো কি খাবে ঠিক করছো? কথা বলে বাঙালি খাবার, কিন্তু খাবো গুজরাটি। আচ্ছা, দোকানটা বাঙালি, খুঁজে পেয়েছি, কিন্তু গুজরাটি খাবারই অর্ডার দিয়েছি। সেটা হচ্ছে মেথি পরোটা অর্ডার দিয়েছি, আর আলু পোহা অর্ডার দিয়েছি। তো আসুক, এলে খেয়ে দেখাবো। এটা কি এত বড় একটা মেথি পরোটা? আরে বাস, বিশাল বড় তো। ম্যাডামে মুখ ডেকে খেয়ে যেত বড়। এবার এটা খেয়ে দেখতে হবে সদ্গতি করে। ওরে বাবা, ম্যাডাম এইসবই খায়, আর এই চক্কর আমি ওইসব খাই। এখানে আচার দিয়ে দেওয়া আছে, বলেছে আচার নিয়ে নেবেন যতটা লাগবে আপনার। একদম গরম, বলেইছি যে 5 মিনিট সময় দিতে হবে, সব হাতে গরম ভেজে দেবো একদম ঠিকঠাক খেতে। মিষ্টির ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, গরম তো, আটা দিয়ে বানিয়েছে, নরম। আর এখানে একটু ঠান্ডা কিন্তু আছে সকালের দিকে মোটামুটি, মানে গুজরাটে যে আমরা ভেবেছিলাম যতটা ঠান্ডা থাকবে না, সকালবেলা কিন্তু ওয়েদার মোটামুটি ভালোই মনোরম আর কি। বেলা বাড়লে আবার রোদ বাড়লে তখন বাড়বে, কিন্তু বেশ ভালোই ঠিকঠাক খেতে। এটার দাম হচ্ছে 70 টাকা, 70। বাহ। আর একটা অর্ডার দিয়েছি পোহা, সেটা আসছে। ওই যে দেখুন পিছনে ম্যাডাম রান্না করছে, উনি কিন্তু বাংলায় কথা বলছে। এই যে ম্যাডামকে দেখছেন, উনিই বললো যে 5 মিনিট সময় দিন, সব হাতে গরম করে দেবো। তো যারা মনে করছেন বাংলার বাইরে এসে খুব বাংলা খাওয়ার জন্য মনটা হু হু করছে, তাদের জন্য এই দোকানটা চলে আসবেন। বাঙালি খাবার বাংলায় বানিয়ে দেবে, বাংলাতেই কথা বলবে, অসুবিধা নেই। এসে অনেক বাঙালির সাথে মিট হয়েছে, তারা ওরা রুম খুঁজছে, এই করছে, আমরা দেখলাম। তো বাঙালি তো জানেন সব জায়গায় ঘুরে বেড়ায়। আপনি যেখানে দেখবেন আলো পৌঁছায়নি, বাতাস পৌঁছায়নি, যেখানে বাঙালি পৌঁছে গেছে। বাঙালি একটা ধর্ম আছে, সব জায়গায় পৌঁছেতে চায়। তো খাওয়া দাওয়া চলছে, চলুক দেখাবো এলে। চলে এসছে কিন্তু আমাদের পোহা, আর লেবু টেবু দিয়ে দিয়েছে, কিন্তু হেভি হবে খেতে, চটপটা। আমাদের ফুড টেস্টার এবার খেয়ে বলবে এটা পোহা। দেখে মনে খুব টেস্টি হয়েছে, আমি দেখেই বলে দিচ্ছি, ম্যাডাম তো খেয়ে বলবে। আর গরম তো সেই লাগবে খেতে, তাই না? ভালো হয়েছে। যাক, ম্যাডাম যখন বলেছে আপনারা নিঃসন্দেহে খেতে পারেন। চোখের সামনে বানিয়ে দিয়েছে। আলু দিয়েছে? হ্যাঁ, যেটা সহজে পাবেন না কিন্তু সব জায়গায়। আলুটা জানতো দেয় না, এখানে আলু দিয়েছে, লেখাই রয়েছে আলু পোহা, সেই জন্যই এই অর্ডারটা দিলাম। এই দোকানে একটা বেনিফিট, চোখের সামনে সব বানিয়ে দেবে কিন্তু একদম ইনস্ট্যান্ট। খেতে সত্যিই ভালো হয়েছে। সেই জন্য বললাম, যারা বাঙালিরা এসে বাংলা খাবার খোঁজেন তাদের জন্য কিন্তু এই দোকানটা ভালো। যদিও আমরা বাঙালি খাবার খাচ্ছি না সকালবেলা, বাট এসে খেতে পারেন। পুরি সবজিও আছে, সবই আছে কিন্তু এখানে। এটার দাম হচ্ছে 50 টাকা। আলু পরোটাটা অলরেডি বলে দিয়েছি, মেথি পরোটা 70 টাকা। হ্যাঁ, মেথি পরোটা 70 টাকা, পোহাটা 50 টাকা। খাবারের টেস্ট কিন্তু ভালো, বেশ ভালো, ফ্রেশ একদম বানিয়ে দিয়েছে। বাঙালি হাতে ছোঁয়া পাবেন কিন্তু এখানে এলে। দোকানটা নাম আবার দেখিয়ে দিচ্ছি, পঞ্চমুখ মহাদেব পার্সেল পয়েন্ট। ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোনও করতে পারেন।
হয়তো পার্সেলের ব্যবস্থা করে দিতে পারে।